কালনা। কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সদর মহকুমা। কালনা নামটা কি চেনা চেনা লাগছে? ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির 5 বোন থাকে কালনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া মনে পড়ল? হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য সেই কালনা। কালনা ভাগীরথীর তীরে 500 বছরের পুরনো বাণিজ্যিক নগরী, যা মন্দির নগরী নামেও পরিচিত। এখানকার মন্দিরগুলো তৈরি হয়েছে বর্ধমানের মল্ল মহারাজাদের আমলে। 1742 সালে বর্গী হামলার পর কাটোয়ার দাঁইহাট ছেড়ে বর্ধমানের মহারাজারা কালনায় প্রাসাদ আর মন্দির নির্মাণ করেছিলেন। তারা বীরভূমের জমিদারি কিনে সেখানকার শিল্পীদের নিয়ে এসেছিলেন। সেজন্য বিষ্ণুপুরের সঙ্গে কালনার মিল পাওয়া যায়। দেউল, চূড়া, চালা এবং দালান, এই 4 রীতির মন্দির শৈলী এখানে দেখা যায়। তাই বিভিন্ন মন্দির দর্শনের আকর্ষণ আমার কাছে শুধু ভক্তিভাবের জন্য নয়, আমাকে টানে তাদের শিল্পকলা ও তাদের অসামান্য ভাস্কর্যের জন্য। অম্বিকা কালনায় যাবার জন্য শিয়ালদা থেকে সকাল 8:06 শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল করে পৌঁছে যাবেন 10:13 অথবা হাওড়া থেকে 7:25 হাওড়া কাটোয়া গ্যালোপিং লোকালে পৌঁছে যাবেন 9টার সময় অম্বিকা কালনা স্টেশনে। ঘুরে ফেরার সময়ও অম্বিকা কালনা স্টেশন থেকে শিয়ালদা ও হাওড়ার জন্য যথাক্রমে 4:59 এবং 4:38 পেয়ে যাবেন ট্রেন। তাই একদিনেই ঘুরে নিতে পারবেন মন্দির নগরী অম্বিকা কালনা। তো আজকে আমরা চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। তো আমরা দমদম থেকে ট্রেন ধরেছিলাম, স্টেশন থেকে বেরিয়ে যাব আজকের গন্তব্যে। তো সেখানে আপনাদেরকেও নিয়ে যাব সাথে, আর আমরা যা যা দেখবো আপনাদের সাথেও সেটা শেয়ার করব। স্টেশন থেকে বেরোনো যাক। কালনা ভ্রমণ শুরু করব অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দির দিয়ে। আমরা স্টেশন থেকে টোটো উঠে পড়েছি, এবার যাচ্ছি আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। 1740 খ্রিস্টাব্দে রাজা চিত্রসেন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরও টেরাকোটা শিল্পরীতিতে তৈরি। সিদ্ধেশ্বরী কালী মাতা নিম কাঠে তৈরি, চতুর্ভুজা। সিদ্ধেশ্বরী মা সোনা রূপার অলঙ্কারে ভূষিতা, বস্ত্র পরিহিতা। মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। আগে এখানে নরবলি হতো, কিন্তু এখন ছাগল, আখ, শসা প্রভৃতি বলিদান করা হয়। তো আমরা এখন সিদ্ধেশ্বরী মন্দিরে আছি, পুরোটাই ঘুরে দেখলাম আর আপনাদেরকেও পুরোটা দেখাবার চেষ্টা করলাম। তো এই হচ্ছে পিছনে আমার মন্দির, আর সাইডে এরকম 3টে শিব মন্দির রয়েছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এবার যাব আমরা 108 শিব মন্দিরের দিকে। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই ইষ্টক নির্মিত 8চালা মন্দিরগুলি নির্মাণ করেন, যেগুলি শুভ সংখ্যক এবং 2টি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। এখন আছি 108 শিব মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন পেছনে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর টেরাকোটার মন্দির এগুলো, আর একটা সাদা একটা কালো অল্টারনেটিভ হিসেবে রয়েছে এগুলো। ভীষণ সুন্দর। আর ভেতরের যে বৃত্তটা আছে আমরা এখনো ওটাতে যাইনি। বাইরে রয়েছে 74টা মন্দির, আর আমরা যখন ভেতরেরটায় যাব ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরগুলি জপমালার 108টি রুদ্রাক্ষের প্রতীক হিসাবে উপস্থাপিত হয়েছে। ভিতরের বৃত্তে 34টি সাদা পাথরের শিবলিঙ্গ আছে। মন্দিরগুলির সবকটি শিবলিঙ্গই উত্তরমুখী। শিব আদি অন্তহীন।
তার কোথায় শুরু কোথায় শেষ তল পাওয়া যায় না। তাই হয়তো মন্দিরের মাঝখানে এই বিশালাকার স্তম্ভের ন্যায় কুয়োর অবস্থান। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই 108 শিব মন্দির। তো 108 শিব মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে। আর পিছনেই দেখা যাচ্ছে, দেখো আমি আছি এখন প্রতাপেশ্বর মন্দিরের সামনে, তার পিছনে দেখা যাচ্ছে রাস মন্দির, আর দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে 25 চূড়া যুক্ত ওটা হচ্ছে লালজি মন্দির। আর পাশেই রয়েছে দেখো আর একটা 25 চূড়া যুক্ত মন্দির, ওটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। তো প্রত্যেকটা মন্দিরই ঘুরে এখানে দেখবো, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন এরপরে আমরা যাই, পুরোটা ঘুরে দেখি। রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই বাঁদিকে রয়েছে রাজবাড়ির কামান। রাজবাড়ির কামানের পাশেই আছে প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে বর্ধমানের রাজা প্রতাপ চাঁদের স্ত্রী শ্রীহরি কুমারী তার স্বামীর স্মরণে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে রয়েছে পোড়ামাটির কাজ। মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রিত আছে। প্রতাপেশ্বর মন্দির থেকে একটু এগিয়েই আছে রাসমঞ্চ। 1758 সালে তৈরি রাসমঞ্চ রাজবাড়ির একটি অনন্যতম নিদর্শন। ছাদবিহীন এই মঞ্চের মধ্যে আছে ছোট একটি ঠাকুর দালান, যেখানে একসময় রাস উৎসব পালন করা হতো। খোলা ছাদের এই রকম রাসমঞ্চ এক বিরল নিদর্শন। রাসমঞ্চ থেকে সামনে এগোলেই আছে লালজি মন্দির। লালজি মন্দিরের প্রবেশদ্বারেই রাখা আছে এই পালকি। এই পালকি করেই অতীতে লালজি মন্দির প্রদক্ষিণ করতেন। কালনার মন্দিরগুলির মধ্যে সবথেকে প্রাচীন এই মন্দিরটি। কালনার 25 রত্ন মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। 1739 সালে প্রাকার বেষ্টিত এই মন্দির বর্ধমানের মহারানী ব্রজকুমারী দেবী প্রতিষ্ঠা করেন। পুরো মন্দিরে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ। টেরাকোটার কাজে পৌরাণিক গাথা, নানা নকশা, যুদ্ধ কাহিনী, সামাজিক কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের সামনে আছে নাট মন্দির, আর সেখানে আছে গরুরের মূর্তি, যা উত্তরাভিমুখী। এই মন্দিরের গর্ভগৃহে আছেন নিম কাঠের তৈরি রাধা কৃষ্ণের মূর্তি। রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। লালজি মন্দিরের ঠিক বাঁদিকে আছে নারায়ণ শিলা মন্দির। এখানে নারায়ণের 108টি শালগ্রাম শিলা আছে। এই মন্দিরের ঠিক পাশে আছে গিরি গোবর্ধন মন্দির। অন্যান্য মন্দিরগুলির তুলনায় এই মন্দিরটি সম্পূর্ণ আলাদা। এই মন্দিরের আকৃতি গোবর্ধন পাহাড়ের ন্যায়। তো আমরা এখন লালজি মন্দির থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এবার যাব আমরা কৃষ্ণচন্দ্র মন্দিরের দিকে। তো এই মন্দির তো পুরোটাই ঘুরে দেখা হলো, এবার কৃষ্ণচন্দ্র মন্দিরে যাই, ওখানে গিয়ে দেখি ওখানে কি আছে, আর তার সাথে সাথে আপনাদেরও দেখাবো। কৃষ্ণচন্দ্র মন্দিরে যাবার আগে বাঁদিকে পড়বে দালান শিল্পরীতিতে নির্মিত রূপেশ্বর মন্দির। রূপেশ্বর মন্দিরের পাশে আছে 5টি বিভিন্ন মাপের শিব মন্দির। একত্রে এই মন্দিরগুলোকে পঞ্চরত্ন শিব মন্দির বলা হয়। এই মন্দির 5টি সম্ভবত ঊনবিংশ শতকে নির্মিত।
পঞ্চরত্ন মন্দিরের পর একটি ছোট দরজা দিয়ে সামনে এগোলেই পড়বে বিজয় বৈদ্যনাথ মন্দির। 8 চালা বিশিষ্ট এই মন্দিরের সামনের দিকে আছে টেরাকোটার কাজ। মন্দিরের গর্ভগৃহে আছেন কালো পাথরে নির্মিত শিবলিঙ্গ। বিজয় বৈদ্যনাথ মন্দিরের ঠিক পাশে আছে আর একটা উল্লেখযোগ্য মন্দির, যার নাম কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 থেকে 1755 সালে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুরের আমলে তৈরি হয় এই মন্দির। 3টি স্তরে এই মন্দিরের আছে 25টি চূড়া। মন্দিরটিতে আছে টেরাকোটার অসাধারণ নির্মাণ শৈলী। মন্দিরের প্রতিটি স্তম্ভে রয়েছে টেরাকোটার কাজ, যা দেউল রীতির কাজ দিয়ে ফুটিয়ে তোলা। মন্দিরের ভিতরে ও অসামান্য কাজের নিদর্শন রয়েছে। মন্দিরের গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। ভারতবর্ষের 5টি 25 রত্ন মন্দিরের মধ্যে কৃষ্ণচন্দ্র মন্দির একটি। পুরো মন্দির তো ঘুরে দেখা হলো, এবার এখান থেকে বেরিয়ে যাব। আর যাবার পথে যদি কোনো মিষ্টির দোকান পাই অবশ্যই এখানে টেস্ট করে দেখব। এখানকার ছানা মুরগি, ক্ষীরপুলি আর মাখা সন্দেশ শুনেছি খুবই বিখ্যাত। তো এসেছি যখন এত দূর, তার স্বাদ না নিলে কি হয়। তো দেখা যাক, এবার মিষ্টির দোকানের দিকে এগোনো যাক। মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে টোটোওয়ালার থেকে জানতে পারলাম যে এখানকার প্রসিদ্ধ মিষ্টির দোকান মা অম্বিকা সুইটস। এখানকার মাখা সন্দেশ, তো এখানে এসে ভাবলাম আগে টেস্ট করে দেখি কীরকম। সত্যিই সুন্দর, একদম পিওর ছানা, তার সাথে একটা চিনির রসের একটা কোটিং রয়েছে, নরম আর খুব সুন্দর, ভালো। আমরা 3 জনেই এখন খাচ্ছি, খুব সুন্দর। তোমরা যারা এখানে আসবে অবশ্যই টেস্ট করো। একদম পোস্ট অফিসের সামনেই এদের মেন ব্রাঞ্চ, মা অম্বিকা সুইটস। ভীষণ সুন্দর মিষ্টি। সারাদিন ঘোরা হলো, সারাটা দিন কালনাতেই কেটে গেল। খুবই ভালো লাগলো কালনা শহরটা। তো এবার বাড়ি ফেরার পালা। তো চলে এসেছি একদম স্টেশনে। তো চলো, ভিডিওটা আজকে এ পর্যন্তই। পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলের সাথে থেকো সাবস্ক্রাইব করে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে।